নমস্কার, আজ বানাবো শীষ পালংয়ের তরকারি। তো তার জন্য প্রথমে পালংগুলোকে এরকম মোটামুটি সাইজে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেন একটা আলুকে খোসা সমেত লম্বা লম্বা করে কেটে নেব। এবার একটা বেগুনকেও এইভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নেব। দেন কিছুটা টমেটো কুচিয়ে রাখবো। কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছিলাম। এবার একটা কড়াই গরম হলে এর মধ্যে সরষের তেল দিয়ে সেটা কিছুক্ষণ গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে কিছু বড়ি ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়ে এরপর মধ্যে 5 ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েই আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু ফ্রাই করেই এরপরে এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দেবো। দেন এটাকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবার এটা একটু ফ্রাই হয়ে এলেই এর মধ্যে শীষ পালং পুরোটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ পর এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। একটু মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এবার তুলে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে সেটার মধ্যে এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। আর চিনি তো দিতেই হবে, চিনিটা মাস্ট। আর কিছুটা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিয়েছিলাম। এবার সেটাকে ভালো করে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে না ঢেকে কিছুক্ষণ কুক করে যখন পুরোপুরি জলটা শুকিয়ে যাবে দেখুন আপনার শীষ পালংয়ের তরকারি একদম রেডি। এবার এটা গরম ভাত বা রুটি দিয়ে সার্ভ করে দিন।